বসন্তবাবু, আপনার কাছে এসে কিন্তু আমি খুব খুশি, বুঝলেন। আপনি যে আপনার সঙ্গে যে আমি সরাসরি ওই দু জায়গায় যা দেখা করেছিলাম, তার থেকে একদম সরাসরি আপনার বাড়িতে এসে আমি কিন্তু খুব এক্সাইটেড, খুব আনন্দিত। আপনি যে মাহালি সমাজের মধ্যে একটা আছেন, তার মধ্যে একটা এত একটা সার্ভিসের জায়গায় যুক্ত আছেন। আপনার এই জায়গায় কীভাবে যে মানুষজনের একটা সেলাম, মানুষজনের যে আপনি কত গ্রহণযোগ্য, কত রেসপেক্ট। সত্যি আমি কিন্তু আপনার এই ব্যবহার বা কালচার দেখে না আমি কিন্তু খুব এক্সাইটেড, বুঝলেন। আচ্ছা, আপনি যে বলছিলেন যে আপনি পুরুলিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া থেকে এসেছেন, তা আপনি তো পুরোটা জানেন না যে ওটা ঠাকুরদারা সব এসেছিলেন। তা আপনি এই বৃত্তান্তটা একটু শোনান না। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, ভজাইবাবু। আমি আরও আপনার এই বৃত্তান্তটাকে আমি আরও আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বা আরও অন্যান্য জায়গায় যে মাহিলাগুলো আছে তাদের সঙ্গে এটাকে আমি মানে তুলে ধরবো। একটু বলুন আপনি যতটুকু জানেন। আমার জানা মতো যে আমরা আমাদের গ্র্যান্ডফাদার বা আমার গ্র্যান্ডফাদার তো বয়স্ক ছিল, কিন্তু আমি ফাদার আমার বাবা বলেছেন যে আমি 11 বছর বয়সে আসামে এসেছি। আমি কিন্তু যে ঠিক প্রকৃতি যদি আমার বাবা দুটা বিয়ে করেছে, উনি ছেলে মেয়ে না থাকায় সেকেন্ড ম্যারেজ করেছে। আচ্ছা, সেকেন্ড ম্যারেজের ছেলে। ওটা আপনার বাবা? হ্যাঁ, মানে দাদু নয়? দাদু। আচ্ছা, ঠিক। তারপরে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে আমি কিন্তু আমার বড় মায়ের কাছে আমার লালন পালন। আচ্ছা 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 আচ্ছা। বহু কষ্টতেই গেছে। আমি বুঝতে পারছি যে আমার জীবনে অনেক কষ্ট দেখেছি, আমিও দেখেছি। আমার বাবা তারা গল্প করছে কেনে আসছিল, আমি প্রশ্ন করলাম যে না ওইখানে পুরুলিয়া জেলা বাইগনপুর বলে জায়গা একটা আছে, আমি কিন্তু জানি। একটু জানতে চাইলাম তার কাছ থেকে। তিনি বললেন না এখানে খুব কষ্ট হয়েছে, আমরা এরকম ফল টল খেয়ে বেঁচেছি। তখন ব্রিটিশের এইখান থেকে এই যে আমরা যেখানে বসবাস করছি আর যে বাগানে, এখান থেকে এই ম্যানেজার ব্রিটিশদের দালাল ছিল। আচ্ছা, এই দালালটা ধরে আমাদের বাপ দাদাকে নিয়ে এখানে এসেছি। আসে করে ওনাকে বললো যে তোমরা এখানে থেকে কিছু পাচ্ছ না, আমাদের আসামে গেলে বাগানে গেলে তোমাদের গাছে খালি নাড়বে টাকা জড়বে, নাড়বে আর টাকা পড়ে যাবে, সুখে থাকবে। এইগুলো আমরাকে আনেছে। ঠিক ঠিক ঠিক। আনার পরে বহুত কষ্ট হয়েছে। উনিরা বলেছেন আমরাকে গাছের উপরে মাচা বাঁধে ওনাকে রাখেছে। আচ্ছা, এরকম 1-8 মাস রেখে করে। তখন তো আসামে বন জঙ্গলে ঘেরা, পাহাড় পর্বত। মানে আমি গল্প শুনেছি। আচ্ছা, বেশ। দেখার কোনো না কিছুটা তো আপনি আইডিয়া করতে পারছেন, বা আমি আপনার কাছে এসেছি। আপনার যে এখনও যে ওই টিলাগুলোতে না যেভাবে গাছ ফাছ আছে, তাহলে এত যুগ এত বছর হলো তবু কিন্তু ওইভাবে পড়ে আছে। তাহলে তখন কি অবস্থা ছিল সেটাকে আমাকে উপলব্ধি করতে হচ্ছে। আমার জানার মধ্যে আমি আমার জন্ম হওয়ার পরে ঘুষ দেখেছি, বহুত পাহাড় ছিল। আচ্ছা, বড় বড় গাছও ছিল, বাঘও ছিল। এখন দিন দিন মানুষ করে এগুলা মানে শেষ হয়ে গেছে। কিন্তু আপনাকে যে লেখাপড়া আপনাকে শিখিয়েছে আমাদের বাবা, তখন কেরাসিন ছিল, লাল কেরাসিন। একটা ল্যাম্প দিয়ে মানে চালও বাঁচা হতো, রান্নাও হতো, পড়াও হতো। আমার যে বড় মা উনি আমাকে নিয়ে পাশে বসিয়ে পড়াশোনা করা, আমরাকে যে কেউ শিখিয়ে দিবে এরকম কোনো মানুষ পাইনি, এমনকি এখানে কোনো স্কুলও ছিল। আচ্ছা, এই সালটা মোটামুটি একটু উল্লেখ করুন তো, আপনার যতটুকু জানা আছে, কত সালে দাদু বাপ দাদুরা কত সালে এসেছিল একটু জাস্ট। আমার আনুমানিক 1842 খ্রিস্টাব্দে এই বাগানটা খোলা হয়েছে। আচ্ছা, ওরে বাপরে। এরপরে উনিরা এসে কমপক্ষে 200 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি আপনার দাদুকে দেখতে পেয়েছিলেন? না, আমি দাদুকে দেখিনি। আচ্ছা, আমার বাবাকে আমি দেখেছি। বাবাকেও দেখতে পাননি? না, বাবা দেখেছি। আচ্ছা, বাবাকে দেখেছেন। বাবা এখানে আসে মানে কিভাবে বাগানে চাকরি পালো, উনির বাবা তো কুদাল মারতো, বাগান জঞ্জালা কাটতো। আর উনি কিছু গরু ছিল আমার, মানে আমার বাবা বলেছেন। আচ্ছা, এই গরু চড়াতে গিয়ে উনি তখন কালি উলি ছিল না, কলম ছিল না, একটা কি গাছ মানে যেটা যে একটা সাদা বেনাকুলমি টাইপের একটা যে দুধের মতো একটা রস বেরোয়, সেই রস দিয়ে বের করে রস দিয়ে আর সুদা ছালি, এই যে আমরা যে লাকড়ি দিয়ে যেটা হ্যাঁ কয়লা হয় গুলা করে উনি ওটা পিষেছে, মিক্স করে একটা বাঁশের শলা দিয়ে। আচ্ছা, এই আগে তো কাগজ ছিল না, না না না, কলা পাতা বা গাছের পাতা, কলা পাতা। উনি বলেছে আমি কলা পাতায় উনি নামটা লিখেছিলেন। তিনি কিন্তু এখানে পড়েন নাই, তিনি আমাদের পুরুলিয়া জেলায় পড়েছিলেন। আর ওর শিক্ষাটা ছিল মাত্র প্রথম ভাগ পাস।
ও ও মানে বর্ণাবু আর পাঠশালা এই তিনি পড়েছেন, কিন্তু উনি যে লেখা বা বানান আমি নিজেও হুশ হয়ে দেখেছি, সব বানান শুদ্ধ। আজকাল বিয়ে পড়ে যেখানে আছে ওরাও এরকম বাংলা না না, শুদ্ধ করে সত্যি লিখতে তখনকার পারে। দিনে ব্রিটিশ যে হ্যাঁ। প্রশাসন ছিল তখন কিন্তু হ্যাঁ, পড়াশোনা আমি এটা দেখেছি কখন 62-63 যখন রিপোর্ট আমি কিছু যেন দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ প্রথম যখন পড়েছি তখন আমাকে বলেছে থোড়া নামটা লেখ। তখন আমি উনি আমাকে নাম বলেছে, আমিও লিখেছি, কিন্তু উনি লেখাটা দেখে আমি চিন্তা করি যে যদি পড়তো ওইখানে তবে বোধহয় বহুত একজন এইখানে তো বড় সাহেব হয়ে থাকতো, বড় ম্যানেজার হতো, সাহেব হতো। যে মানুষের কলাপাতা লিখে চাকরি পেত 11 বছরে বেতন ছিল 5 টাকা 4 আনা। এটা এটা একদম সত্যি একটা গল্প, হ্যাঁ, গল্প। 5 টাকা 4 আনা। কিন্তু আমাদের খুব কষ্ট ছিল। কষ্ট বলতে কি মানে ওখানে আসে করে তো ব্রিটিশের একটা শাসন ঘরের মধ্যে ছিল। একদম একদম কোনো ফ্ল্যাট বাড়ি ছিল না, ওদের মতো কথা মতো চলতে হবে। হ্যাঁ, কাজে না গেলে মারাপিটা মারাপিটা তো এরকম করেছে। একদম ঠিক 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 ঠিক। এরপরে কিছুদিন পরে কয়েক বছর স্বাধীনতার পরে যে একটা ম্যানেজার, নামটা আমি ভুলে গেছি, উনি যাওয়ার আগে মানে আমাদের বাবাদেরকে বললো যে তোমাদের এরকম বাগান টাগান থাকবে না, তোমরা এক কাজ করো, কিছু জমি জায়গা আমি দেখাচ্ছি, এগুলো আবাদ করো, আচ্ছা, হাল চাষ করো, এর বাদে গাছপালা লাগাও, তার বাদে তোমাদের সুখ হবে। ঠিক ঠিক বাবা শুনে যতটাই পারো উনি প্রায় 10-15 বিঘা জমি আবাদ বাহ করেছে। বাহ। তখন তো সরকার ছিল, মাটি কেটে মানে পাহাড়গুলোকে ধসিয়ে মুড়া কাটে, মোড়া জঙ্গল কাটে, ওইভাবে। সাফ করে এটা আউশ ক্ষেত বলে একটা লাল লাল ধান হতো। হ্যাঁ হ্যাঁ, আউশ আউশ ধান, হ্যাঁ এটা হ্যাঁ, বাইন দিত, আগে ক্ষেতের হাল চড়াতো, ছড়িয়ে দিত এটাকে, হ্যাঁ পুড়ে দিয়ে ঘুরে মানে থাকতো। ঠিক করা ঠিক হতো। ঠিক 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 ঠিক। আর এখানে প্রচুর শুয়োর বাঘ থাকতো। আমার বাবা বলেছিল বন্দুক ছিল, উনি আবার কিন্তু খুব শিকারী, খুব আচ্ছা। ওগুলো পাড়া দিত। আর সব মানুষগুলা এক জায়গাতেই ছিল, ওইখানে যখন আসলো এক জায়গাতে বসবাস করতেছিল। এরপরে 1936 ইংরেজি মানে একটা মণিপুর আমাদের একটা জায়গা আছে চীনা, এই চীন দেশে যখন পানি ছেড়েছিল আইজল থেকে, এই পানিটা আসে আমরা যেখানে বসবাস করছি, এই পানিটা এসে একদম পুরা এই বাগানটা ডুবে যেত, একদম ডুবে যেত। ওই যখনই আমাদের বাবারা আমরা এখন যেটাই বসবাস করছি আগে টিলার উপরে, আগে সমতলে ছিলাম, আমাদের বাবা যারা এসেছিল এই সমতল থেকে উঠে টিলার উপরে আসলো। যেটা আপনি যেটা দেখালেন, যেটা উপরে, যেটা পুরনো বাড়িটা, টিলার উপরে দেখাতে আমাকে দেখানো, আমাদের এই যে টিলাতে বসবাস বর্তমানে করেছি এই জায়গাতে আমি চারা গাছ দেখেছি, ব্রিটিশ আমলের চারা গাছ, প্রায় 10-12টা চারা গাছ ছিল, বা প্রত্যেক টিলাতেই ছিল, এরকম আমি দেখেছি। কিন্তু আমাদের পড়াশোনাটা বড়, আমি আমার মানে বাল্য কথা বহুত কষ্ট করে পড়ি। আপনারা তো 3 ভাই বললেন, আমরা 3 ভাই, আপনি বড়, আমি বড়, আর একটা আমার ছোট, একজন আরেক ছোট। কিন্তু পড়ার হিস্ট্রি বললে বড় দুঃখের কথা। আমি সেটা বুঝতে পারছি।